এবছর ভাইফোঁটাটা কেটেছিল আমার দেশের বাড়িতে, তাই জন্য ভাইফোঁটার আগের দিনকে একটু বিকেল বিকেল করে আমি আর বাবা বেরিয়ে পড়েছিলাম দেশের বাড়ি যাওয়ার জন্য। প্রত্যেকবারে কোথাও না কোথাও ভিডিও যে যাই, মানে ভিডিও করি আর যাই, সেখানে আমি একাই বেশিরভাগ থাকি, কিন্তু এবারে আমার বাবা ছিল। কারণ আমি তো আমার ভাই দাদাদেরকে ফোঁটা দেবই, আর আমার পিসিমণিরাও তো আমার বাবাকে ফোঁটা দেবে আর কি, কারোর ভাই কারোর দাদা এই হিসেবে। তো যাই হোক, সেই জন্য গিয়েছিলাম। তো সেখানে গিয়ে বাড়ির কাছে গিয়ে সমস্যায় পড়লাম কি, আমাদের লাস্ট গাড়ি মানে ট্রেকারটা চলে গেছে। তো শেষমেশ ভাই এসেছিলো, তো ভাই নিয়ে গিয়েছিলো, আর বাড়ি গিয়ে ঠাম্মার সাথে একটু দেখা করে গল্প গুজব করে শুয়ে পড়েছিলাম। নেক্সট মর্নিং উঠে আমি তো রেডি হয়ে গেছি স্নান টান করে, কিন্তু আমার ভাই আর দাদা ওরা এখনও ঘুম থেকে ওঠেনি, একটু রাত করে ঘুমোয়, কাজ বাজ করে, সেই জন্য। তো আমি তখন ভাবলাম যে যাই গিয়ে আমি আর সব জোগাড়গুলো করি। তো জোগাড় করার পর মনে পড়লো যে গোপালকেও তাহলে রেডি করে নিই, কিন্তু রেডি করতে গিয়ে আমার ভাই এসে বলছে, তুই আগে আমাকে ফোঁটাটা দিয়ে দে, কারণ আমি কাজে যাব, আমার একটুও সময় নেই, আর যদি তুই এখন না দিস তাহলে 12টার পরে দিবি। কিন্তু যেহেতু আমি ভেবেছিলাম যে এখানে ফোঁটা দিয়ে, মানে আমার দেশের বাড়িতে ফোঁটা দিয়ে তারপর যাব মামা বাড়িতে, আমার আরেকটা ছোটো দুষ্টু মিষ্টি ভাই আছে তাকে ফোঁটা দেওয়ার জন্য, কিন্তু সেই কারণে আমি তাড়াহুড়োটা আর করছিলাম। তারপরে শেষমেশ যাওয়া হয়নি, সেটা কেন পরে বলছি, আগে এখানে কি হয়েছে সেটা দেখো। এখানে আমার ভাইকে জল খাওয়াতে গেছি, আর আমার ভাইয়ের জলটা মানে মুখে যায়নি, আর আমি ভেবেছি ও খেয়েছে। তো মানে আমি নামিয়ে দিয়েছি, ও বলছে, হাই জলটা যে খাওয়ালি, জলটা তো গেলোই না, তুই খাওয়ালি কি? তো তারপরে গোপালকে রেডি করে দিয়ে ছোটকার কাছে গিয়েছিলাম, সেখানে গিয়ে ছোটকাকে ফোঁটাটা দিচ্ছিলাম। আর সেখানে গিয়ে আবার আরেকটা কী হয়েছে দেখো, আরেকটা পাশের বাড়ির ভাই ছিল, তো ও ছিল, আমি ভাবলাম তাহলে ওকেও ফোঁটা দিয়ে দিই, ওকে ফোঁটা দেওয়ার কোনো ব্যাপার ছিল না, মানে কোনো বছর দিই না, কিন্তু এবছর যেহেতু পাশে ছিল তাই নিজেরই খারাপ লাগছিলো, আমি বললাম চল তাহলে দিই। তো এখানে ছোটকাকে দিয়ে তারপরে ওকে ফোঁটাটা দিচ্ছি। ওমা, ওর কোনো ফোঁটা দেওয়ার মানে নেওয়ার ইচ্ছেই নেই, ও গেম খেলাতেই ব্যস্ত, একটু রাগও হচ্ছিলো। তারপর ভাবলাম ঠিক আছে, ভাই হয়, আজকের দিনটা না হয় ছাড়াই যাক, গেম খেলছিলো, তাও আমি ফোঁটাটা আমার মতন করে দিয়ে দিয়েছিলাম। আর ও কি লাস্টে বলছে জানো, বলছে আরে এটা তো একটা নতুন স্টাইল, তুমি না বোঝো না। যাই হোক, এবার বলি কেন আমি মামার বাড়ি যেতে পারিনি। তো সেরকমভাবে দেশের বাড়ি আসলেও না আমার পিসিমণিদের সাথে সেভাবে দেখা হয় না। তো পিসিমণি, আমার বড় পিসিমণি, ছোটো পিসিমণি সবাই বলছিল যে মামার বাড়ি তো সবসময় যাস, তো আজকের দিনটা এখানেই রয়ে যা। তারপরে ঠিক করলাম ঠিক আছে, সবাই যখন বলছে রয়েই যাই। তো এখানে এখন কাকিমারা সবাই রান্না বান্না করছে, আর আমি ক্যামেরায় ছবি তুলছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, এখানে বাবা সবাই দাদা টাদারা খাচ্ছিলো। তারপরে ছোটকাকে টাটা বলে বাড়ি চলে এসেছিলাম, মানে হাওড়া। তো আজকের ব্লগটা এতটাই, কেমন লাগলো জানিও, টাটা।